আজ আমি এখানে বানাবো ভিন্ডি আর আলু ভাজা ভাজা করে একটা তরকারি। তা আমি এখানে কটা ভিন্ডি এরকমভাবে কেটে নিয়েছি বড় বড় করে, আর এখানে ডুমো করে আলু ছোট ছোট করে কেটেছি, আর কটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু লম্বা লম্বা করে আলু কেটে নিতে পারেন, আমি এখানে অন্যরকম কেটেছি। কড়াইতে তেল গরম করে আমি এখানে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ঢ্যাঁড়স বা ভিন্ডিটা আমি এখানে দিয়ে দেবো। তারপর ভিন্ডিটা হালকা একটু ভাজা ভাজা হবে, যাতে ওর আহ, ইয়ে মানে একটু নরম ভাবটা যখন চলে যাবে, যাতে আলুতে লেগে না যায়, তখন আমি ততক্ষণ এটাকে হালকা করে ভেজে নেব। তারপরে আমি এটাতে দিয়ে দেবো ওই কাটা আলুটা। কাটা আলু আর চেরা কাঁচা লঙ্কা একসাথেই আমি দিয়ে দিলাম। তারপর এটাকে একটুখানি নাড়িয়ে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেবার পর আমি এটাতে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। তারপরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে তারপর আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। লো লো মিডিয়াম আছে, মিডিয়াম বা লোতেই কিন্তু এটাকে ভাজবেন, তাহলে আলুটাও নরম হবে, ভিন্ডিটাও নরম হবে, আর ভাজাও হয়ে যাবে। তারপরে আমি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে শুকনো খোলায় ভেজে তারপরে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম, আর এখানে আর কোনো মশলা আমি দেবো না। তো এটা খেতে খুবই ভালো লাগে রুটির সাথে বা গরম ভাতের সাথেও খুব ভালো লাগে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে খুব ভালো যাবে, টিফিনের জন্য খুবই ভালো একটা তরকারি, আর খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো এখানে আমি এটুকু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি মশলাটাকেও ভেজে নেবো, আর আলু আর ভিন্ডিটাকেও একটু ভেজে নেব। তারপর আমাদের এখানে কিন্তু ভিন্ডি আর আলুর যে ভাজা তরকারিটা মাখো মাখো করে এটা আমি করেছি, ভাজা ভাজা হবে, এটা তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।